হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর আজকে মানে পরশু থেকে বৃষ্টি হচ্ছে। ওই আমার ছেলেকে মানা করছি দিন যেতে, আজকে বৃষ্টি এত হচ্ছে, বৃষ্টি হচ্ছে, বাজার করতে যেতে পারিনি। এই যে আমি বেরিয়ে বসে আছি সকাল থেকে, মানে এখন বাজে 9টা, সকালের আরো দিয়ে গেছে। আর আমরা কালকে বাজার করতে যাইনি, কালকেও বৃষ্টি হয়েছিল। আমরা বলি সকালে বাজার করতে যাব আর বাজার করে আনবো সকাল সকাল, তো রান্না হবে। তো বেরিয়ে বসে আছি, এত বৃষ্টি হচ্ছে। আমার ছেলে জিম চলে যাচ্ছে, ছাতা নিয়ে চলে যাচ্ছে, গাড়ি নিয়ে যাবে। আমি বললাম বাজার যাব, তো বলছে না, চারিদিকে জল ভরে গেছে, বাজার বসেনি, বাজার যেতে হবে না। সেই জন্য যে বেরিয়ে বসে আছি, কি ভোগ রান্না হবে সেটাই চিন্তা করছি। পরশু থেকে বৃষ্টি হচ্ছে, শনিবার রাত থেকে বৃষ্টি হচ্ছে, কালকে হয়েছে, আজকে নাকি পুরো দিন সারাদিন বৃষ্টি হবে, জোর বৃষ্টি হবে। আর চারিদিকে শুনছি জল ভরে গেছে, জমে গেছে। আর বাজার তো বসবেই নি, যদি বসে কি করব, মানে কি রান্না হবে ওইটাই ভাবছি। সবজি তো ফুলকপি পড়ে আছে, টমেটো একটাও নেই। টমেটো না হলে আমি আবার রান্নাও করতে পারিনি, মানে টমেটো বিনা টমেটোয় আমি রান্না করতে পারিনি। মল্লিকা ওইদিকে হ্যাঁ কি বানাবো, মল্লিকা বলছে ডালিয়া খিচুড়ি, আর আমাদের বউ বলছে এমনি খিচুড়ি। আর আমার মেয়ের এখনো জিজ্ঞাসা করিনি মেয়েকে কি, মেয়ে হয়তো বলবে বেসন দিয়ে কিছু বানাতে, তার শুধু বেসনের কি ঘাট্টা কালকে যে সাদা করি এইসব করি ফড়ি। আর আমার ছেলেকে জিজ্ঞাসা করিনি, আমার ছেলেকে জিজ্ঞাসা করলে বলবে পোলাও পোলাও বানিয়ে দাও, এরকম সব আলাদা আলাদা সব। তো আজকে ওই যে বৃষ্টি হচ্ছে, সকালের আমাদের সব সেবা পুজো হয়ে গেছে। আর এত বৃষ্টি হয়েছে, আমার নাক শিরশির করছে, ঠান্ডা ঠান্ডা একদম মৌসুম, পাখা চলেনি। পাখাটা চলছে ভগবানের কাছে, একদম স্লো চলছে, কিন্তু মৌসুমটা এত ভালো হয়ে গেছে, গরম নেই, কিছু নেই, কি ভালো লাগছে। তোমাদেরকে বাইরেটা একটু দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, বৃষ্টি হচ্ছে, আর কি বাজার যাবো? হ্যাঁ, বাজার বসবে নি তো। এই যে এখনো বৃষ্টি হচ্ছে, কিন্তু কখনো কখনো জোর বৃষ্টি হচ্ছে, একদম ঝাপটা দিয়ে, যে ঝাপটা দিচ্ছে, যে এদিকে জল ভর্তি হয়ে গেছে আমাদের এখানটায় আমরা বসি। আর এত ঝাপটা দিচ্ছে, কাপড় জামা মিলেনি। আর আমাদের প্রভু গামছা মিলেছে, ভিজে গেছে। তো ঝাপটা দিয়ে আজ বৃষ্টি একটুও বন্ধ হয়নি, মাঝে মাঝে জোর বৃষ্টি হচ্ছে, জোর। তো নিচে যে সব গাড়ি দাঁড়িয়ে আছে, আজকে কেউ অফিসেও যায়নি। অফিসে গেলে, আজকে সোমবার, অফিসে গেলে সব গাড়িগুলো খালি হয়ে যায়, আজকে কেউ যায়নি বৃষ্টি হচ্ছে বলে। চারিদিকে জল ভর্তি হয়ে গেছে শুনছে, জল ভর্তি হয়ে গেলে গাড়ি নিয়ে যাবে কি করে? সব দেখাচ্ছি, আমাদের গোপীনাথকেই দেখানো হয়নি। বৃষ্টি দেখাচ্ছি, গোপীনাথকেই ভুলে গেছি। গোপীনাথের দর্শন করে দিই। আজকে গোপীনাথকে ড্রেস পরিয়েছে, ঠান্ডার বাজার বলে, গরম কেটে গেছে, ঠান্ডা বলে ড্রেস পরানো হয়েছে। কদিন গরমের জন্য ড্রেস পরায়নি, এখন এই যে ড্রেসটা পরিয়েছে, খুব সুন্দর লাগছে কালারটা। এই ড্রেসটা একদিনই পরানো হয়েছিল, কিনে এনেছিলাম। গোপীনাথকে ঠান্ডা লাগছে। আর এই পাখাটা বন্ধ আছে, এই পাখাটা জোর মানে হাওয়া দেয়, তো সেই জন্য বন্ধ রাখা হয়েছে। আর এই বাইরের পাখাটা চলছে, এইটা আস্তে আস্তে হাওয়াটা যায় ভেতরে, যখন খুব গরম হয় ভেতরের পাখাটা চালানো হয়। গোপীনাথ কি ভোগ রান্না হবে? গোপীনাথ বলবে যেইটাই আছে হবে, সে ঠিক জোগাড় করে দিবে। আজকে যে ঘরে লাইট জ্বালিনি, অন্ধকার হয়ে আছে, শুধু ভগবানের কাজটাই চমকাচ্ছে। দেখো, ঘরে অন্ধকার, চারিদিকে এইখানটাই চমকাচ্ছে। রাধা গোপীনাথ, আমাদের রাধা গোপীনাথের দর্শন করানোই হয়নি অনেকদিন। এখানটায় রাধা গোপীনাথ। আর এই যে রান্নাঘর অন্ধকার, এবারে রান্নাঘরে লাইট জ্বালতে হবে, তারপরে রান্নার জোগাড় করতে হবে। এই যে রান্নাঘর অন্ধকার, আমার মেয়ে বাসন ধুচ্ছে। আমাদের মল্লিকা আসবে একটু পরেই, এই যে গ্যাস আরে পরিষ্কার করবে, তারপরে রান্না বসবে। তো এখন সব মানে সবার কাছ থেকে জানা গেল যে কি ভোগ রান্না হবে। তো ভেজ পোলাও হবে, টমেটো ছাড়া পোলাও বানাবো।
ফুলকপি ছিল, আর আলু দিয়ে ফুলকপি দিয়ে আর একটুখানি অল্প ক্যাপসিকাম ছিল। তো আর সয়াবিন দেবো, সয়াবিনটা তো আছে, সেইটা দিয়ে পোলাও বানাবো আর আলু ভাজবো। তো সেই জন্য আজকে পোলাও বানাচ্ছি, আর খিচুড়ি হবে নি, খিচুড়িটা বানাবো নি। মল্লিকা আজকে জোগাড় করে দিয়েছে আমাকে, আর মল্লিকা বলছে মা তুমি পোলাওটা ভালো বানাও, সেই জন্য আমাকে সব জোগাড় করে দিয়ে চলে গেছে। আর ও দিয়ে হচ্ছে যে এখন অন্য কাজে গেছে, আর আমি এইখানে ফটাফট এগুলো রান্না করে নেবো। আমার বৌমা সব আমাকে রেডি করে দিয়েছে, সয়াবিন ভিজিয়ে রেখে গেছে, আর সবজি ফুলকপি আলু ক্যাপসিকাম একটু গাজর দিয়েছি, আর এখানে ধনেপাতা কাঁচা লঙ্কা চাল ভিজিয়ে রেখেছে, আর সব রেডি। আর আমি আজকে টমেটো ছাড়া পোলাও বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো টমেটো না দিলেও নিরামিষ পোলাও কিভাবে বানানো যায় সেইটাই শেয়ার করব। আমি তোমাদেরকে একটু আগেই বলেছিলাম যে আমি টমেটো ছাড়া রান্না করতে পারিনি, তবু আজকে চেষ্টা করে দেখবো যে টমেটো ছাড়া রান্না করে। তো এখানে সব রেডি, সব মশলা, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, দুটো দালচিনি, এলাচ, দুটো লবঙ্গ, গোলমরিচ, গোটা জিরে সব রেডি করা আছে। আর মশলাটা তৈরি করে রাখবো আমি। মশলাটা তার মধ্যে আমি হচ্ছে যে এই যে দই নিয়ে নেব, টমেটোর বদলে দই নিচ্ছি। লাইট যাবে নাকি কি জানি, লাইটটা কিরকম একটু হচ্ছে। তো অল্পই দই নিচ্ছি, চামচের 2 চামচ ভর্তি করে নিয়ে নিলাম দই। আর মশলাটা আমি রেডি করে রাখছি। জিরে গুঁড়ো ভর্তি করে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ, একটু বেশি। আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যা ছিল সব দিয়ে দিলাম, আবার ঢালতে হবে এটাতে। আর একটু অল্প ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এটাকে রেডি করে রাখবো মশলাটা, একটু জল দিয়ে রেডি করে নেব। একটু ভিজে থাকলে ভালো আর কি মশলাটা। শুকনো মশলা যখন মাঝে মাঝে নিরামিষ রান্না হয়নি, এরকম একটু ভিজিয়ে রাখলে জল দিয়ে গুঁড়ো মশলাগুলো ভিজেও যায়, টেস্টটা বেশ ভালো হয়। তো জল না দিলেও হবে, আমি এরকম করে দইয়ের সাথে মিশিয়ে দিচ্ছি। আর আমাদের এই যে দই সবসময় এইটা আনাই হয়, এই দইটা। তো এই দই আমাদের ছাঁচ হয়, সবজিতেও দেওয়া হয়, যা কিছু সবজি হয় সব দই আমার লাগেই, সবসময় আনা হয়। ডেট থাকে, ডেট শেষ হয়ে গেলে তার আগেই শেষ করে দিই। তো আমি সব রেডি করে রেখে দিয়েছি, ওইদিকে আলুটা ভাজছি। এই যে ঝড় দিয়ে যেমন বৃষ্টিটা একদম আওয়াজ, কি মোটা মোটা বৃষ্টি, ছাপটা দিচ্ছে। আমার গাছগুলো কি অবস্থা হবে, বন্ধ করে দিই, সব জল জমে যাচ্ছে যে গাছে। আর এইটা ফোনটা হড়কে যাচ্ছিল, এই যে গাছের জল ভর্তি হয়ে যাচ্ছে। এইদিকে তো অল্প গাছ আছে, সেই ব্যালকনিতে অনেক গাছ আছে। এখানে যে মশলাটা কষছি দই দেওয়ার পর, আর এখন দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো, ধনেপাতা কুচিগুলোও দিয়ে দিচ্ছি। এর মধ্যে ধনেপাতা কুচি বেশি করে দিলে ভালো, বেশ ভালো হয়। তো এখন মশলাটাকে ভালো করে একটু কষে নেবো, কষে তারপরে সবজিগুলো দিয়ে দেবো। আর এই রান্নাটা একদম ইজি, টমেটো থাকলে ভালো হতো, বিনা টমেটোই করছি।
আশা করি ভালোই হবে গোপীনাথের ভোগ। তো এখন মশলাটা কষছি ভালো করে। আর মল্লিকা ওইদিকে পাপা, আর গ্যাসটা দেখো আমার কি অবস্থা হয়েছে গ্যাসের চুলাটা, আদা ছিটকেছে বলে। আজকে কি হয়েছে, আদাটা শুধু দিয়েছি তো, টমেটো একসাথে আমি কি করি, টমেটো আদা একসাথে দিই, অতটা ছিটকাইনি। আজকে শুধু আদাটা প্রথমে দিয়ে দিচ্ছি। মল্লিকা এদিকে কি করছে, পাঁপড় ভাজবে, পাঁপড় ভাজবে। এই যে মল্লিকা রানী আজকে শাড়ি পরে চলে এসেছে। মল্লিকা আমাকে বলছে রান্নাঘরে এত তেল করে কেন। আমি কি করি, আগে রান্না করব, হুটাপাটি করে করব, তারপরে পরিষ্কার করব। আর মল্লিকা কি করবে, একটু একটু রান্না করবে, একটু একটু পরিষ্কার করবে। ওই যে শুরু করে দিয়েছে পরিষ্কার করতে, ভালো তো পরিষ্কার থাকা। তো এইখানে হচ্ছে সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি। সবজিগুলো দিয়ে ভালো করে এই মশলাটা কষে নেবো। ঠিক, ওইটা জলটা দেবো, দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও, বাটি দিয়ে জল। আমি মনে করি এইদিকে টমেটো তো আছে, টমেটো নাই। মল্লিকা এই যে শসা আর ইট করে রেখেছে, স্যালাড বানাবো। আমি বলি টমেটো এইটা। তো এই যে সবজিটা ভালো করে মশলার সাথে কষে নিয়েছি। আর আমি এর মধ্যে একটু চিনি দিতে ভুলে গেছি, কেন কি চিনি দিলে টেস্টটা বেশ ভালো হয়, মিষ্টি লাগবে নি কিন্তু এই যে টমেটো দিলে একটু টক ভাগ থাকে। আজকে টমেটো নেই, দই দিয়েছি, তো সেই জন্য একটু চিনিটা দিলাম। চিনি দিলে এমনিতেই নিরামিষ সবজিতে আরে চিনি দিতেই হবে। তো আমি এখন এই যে একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে আর একটু কষে নিচ্ছি। এখন কুকারে আমি চালগুলো দিয়ে দিচ্ছি, চালগুলো যে ভিজিয়ে রেখেছিলাম কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি, তার মধ্যেই সবজিগুলো ঢেলে দেবো। আজকে পনির দিইনি, পনিরটাও দিলে হতো, পনির থাকলে পনির দিতাম, এর মধ্যে পনির দিলেও ভালো লাগে। তো এই যে কুকারে চাল দিয়ে দিচ্ছি, আর এই কুকারের মধ্যেই আমি সবজিগুলো, এই কুকারের মধ্যেই সবজিগুলো ঢেলে দিচ্ছি। আজকে এই ছোট কুকারটাই বানাচ্ছি, অল্প করে হচ্ছে। বড় কুকারে হলে দুবেলা হয়ে যায়, আর এই কুকারটায় একবেলা হয়। একটু গরম জল বসিয়ে দিচ্ছি, ওর মধ্যে দিতে গরম জল, এই কোড়াটাই দিয়ে গরম জলটা দিয়ে দেবো। জলটা একটু গরম হয়ে গেলে গরম মানে কুকারের মধ্যে দিয়ে দেবো। তো জলটা হালকা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে। আন্দাজ করে জলটা দিতে হবে, দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। এর মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি আন্দাজ করে, সব মশলার সাথে লবণ দেওয়া ছিল, তবু আবার দিয়ে দিচ্ছি আন্দাজ করে লবণটা। আর একটু জল লাগবে, জলটা কম আছে অল্প, তো জলটা দিয়ে দিচ্ছি আর একটু। আর এর মধ্যে তোমরা বিরিয়ানি মশলা কি ভেজ পোলাও মশলা আরে দিতে পারো। তো আমি এর মধ্যে আজকে দই দিয়েছি, আর ওই গরম মশলাটাই দিয়েছি, গোটা গরম মশলা, গুঁড়ো গরম মশলা। তো এখন এই যে গ্যাসের মধ্যে বসিয়ে দিচ্ছি। তো আমি এই যে জলটা ঠিক আন্দাজ করে দিয়েছি, আর চালটা ভিজানো ছিল, একটা বাড়িয়ে সিটি দিয়ে দেবো, আর একটা একদম গ্যাসটা মিডিয়াম করে রাখবো, তো হয়ে যাবে। আর তাড়াতাড়ির মধ্যেই হয়ে যায়, জলটাও আন্দাজ করে দেওয়া আছে, সবকিছু আন্দাজ করে দিয়ে দিচ্ছি। এখন ঢাকা দিয়ে দেবো। এই কুকারটা এত ভালো মানে কি বলবো, আমার এই কুকারটা সব থেকে ফেভারিট। এক হাতেই সব হয়ে যায়, এক হাতে বন্ধ করা হয়ে গেল। মল্লিকা এদিকে পাঁপড় ভাজছে। মল্লিকা চুল ভিজা, শুকায়নি, ভিজা, বর্ষার জন্য চুল শুকাতে পারেনি। তারপরে সব ঘরের সেবাগুলো হয়ে গেলে বসে চুল শুকনো করবে পাখা চালিয়ে, বৃষ্টি তো থামবেনি।
আজকে আমি ড্রেস পরেছি বাজারে যাব বলে, আর ড্রেস পরেই আছি। আর আমার বৌমা শাড়ি করেছে, শাশুড়ি ড্রেস বৌমা শাড়ি। আমিও সন্ধ্যাবেলা শাড়ি পরবো, সন্ধ্যাবেলা বলতে বিকেলবেলা। তো এইদিকে হচ্ছে পোলাওটা হয়ে গেছে, এমনিটা বন্ধ করে দিচ্ছি। আর একটু পরে প্রেসারটা কমে গেলে, প্রেসারটা মানে ইয়ে হয়ে গেলে খুলে দেবো। পোলাওটা রেডি হয়েছে নাকি দেখাবো। আর সব কিছু রেডি। আমাদের বউ কীর্তন করছে, আজকে তাড়াতাড়ি ভোগ রান্না হয়ে গেছে, একটু পরেই ভোগ নিবেদন করা হবে। তার আগে আমি গাছগুলো দেখে এসেছি, গাছের কি অবস্থা হয়েছে, আমার গাছগুলো কি অবস্থা হয়েছে ঝড়ের মধ্যে। তো এই যে রুম পুরো অন্ধকার হয়ে আছে, আর গাছগুলো দেখতে এলাম আমি, জল ভর্তি হয়ে গেছে। হায়, গাছ উল্টে গেছে, ফুল গাছটা একদম উল্টে গেছে। এই যে এক সাইড হয়ে গেছে, সব গাছ খারাপ হয়ে যাচ্ছে। উচ্ছে গাছটাও কিরকম হয়ে গেছে। তো জল ভর্তি হয়ে যাচ্ছে, জলগুলো ওই টবের যে মানে নিচে লাগানো আছে ওগুলো ফেলাতে হবে, নাহলে জল বেশি থাকলে গাছ খারাপ হয়ে যাবে। এই গাছটাকে সিধা করতে হবে, গাছ পুরো হেলে গেছে। আমি গাছগুলো দেখতে এলাম, আমি বলি কি অবস্থা হয়েছে দেখি। এত ঝড়ের মতন হাওয়া দিচ্ছে, কি বলবো। তো পোলাওটা হয়ে গেছে, এখন খুলছি। তো পোলাওটা রেডি হয়ে গেছে, এখন জোগাড় করব। এই যে ঝরঝরে হয়েছে একদম। ভালো করে চাড়িয়ে দিচ্ছি একটু। আর আমি সব এই যে গোটা গরম মশলাগুলো সব তুলে দিই আমি। এগুলো হয়ে গেছে, সব রেডি। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম যে পোলাওটা কিভাবে বানাতে হয়। আজকে টমেটো ছাড়া পোলাও বানিয়ে দেখালাম, আর অনেক কিছু সবজি ছাড়াও। তো তোমরা যখন দেখবে ঘরে কিছু সবজি না থাকবে, এইভাবেই বানিয়ে তোমরা দেখবে কিছু না থাকলেও আলু দিয়েও সয়াবিন দিয়েও দারুণ লাগে টেস্টি। তো এইভাবে পোলাও বানাবে, পাঁপড় ভাজবে, আলু ভাজবে, বাকি স্যালাড আরে বানিয়ে। তো এই বর্ষাকালে যখন সবজি বাজার করতে পারবে নিজেও, আর আমাদের এখানে তো দেখে মনে হচ্ছে যে আজকে বাজার বসেইনি আর বাজার করাও হবে নি। ভগবানের ফুলও বাড়ন্ত, ফুল একদম অল্প আছে, ফুলও আনার ছিল, দেখি কি হয়। হরে কৃষ্ণ বন্ধুরা, রাতে রাতে আজকে দুপুরে এই যে ভোগ নিবেদন করা হয়ে গেছে গোপীনাথের। ভোগ দর্শন করে নিন। আজকে কি ভোগ নিবেদন করা হয়েছে? পোলাও, পাঁপড় ভাজা, জল, ছাঁচ, আলু ভাজা, স্যালেড আর আম। তো এটা দিয়েই আজকে দুপুরের ভোগ নিবেদন করা হয়ে গেছে গোপীনাথকে। যে দর্শন করুন। আজকে সবজি না থাকা সত্ত্বেও গোপীনাথের এইগুলো ভোগ নিবেদন করা হয়েছে। আর বাইরে তো বৃষ্টি হচ্ছে এখনো পর্যন্ত। হরে কৃষ্ণ বন্ধুরা, সবাই এই যে চলে সব প্রসাদ পেতে। আর আমাদের প্রসাদ পাওয়া হয়ে গেছে। আমি আজকে একটু লেটে প্রসাদ পাচ্ছি, আর আমার মেয়ে পাচ্ছে। আর আমাকে খিদে পাইনি, আমি ফল পেয়েছিলাম অনেকখানা, 12টার সময় ফল পেয়েছিলাম পেঁপে। তো সেই জন্য খিদে পাইনি, আর সবাই পাওয়া হয়ে গেছে। তা এখন এই যে আজকে পোলাও হয়েছে, বলছে ভালোই হয়েছে, টেস্টি হয়েছে। সবাই বলছে, সবাই যেটা বলবে সেটাই ভালো হয়। আমার মেয়েও হচ্ছে যে এই সাইডে প্রসাদ পাচ্ছে, আর আমি এইদিকে বসেছি। বাকি সবাই প্রসাদ পাওয়া গেছে। আর আজকে তো বৃষ্টি হয়েই যাচ্ছে, বৃষ্টির বাজারে খিচুড়ি পোলাও এইগুলোই ভালো লাগে। সবাই চলে এসো। এখন বিকেল 5টা বাজে, আর বিকেল 5টা বাজে বাজার আর যাওয়া হয়নি। বাজারে যাব আবার বেরিয়েছি, বাজারে যাইনি, বৃষ্টি কমেইনি একটু।
তো তবু যেতে হবে, আমাদেরকে চেষ্টা করতে হবে। বাজারে দেখি বাজারে কিছু পাওয়া যায় নাকি, বাজার তো বসবে নি, দোকানে দোকানে যদি পাওয়া যায় কিছু আনতে হবে। আলু বাড়ন্ত, সবজি বাড়ন্ত। তো মল্লিকা বেরিয়েছে, আমিও রেডি হয়েছি। আবার এই জামা সকালে পরেছিলাম, আবার হচ্ছে যে খুলে দিয়েছিলাম, আবার এই যে বিকেল বেলা পরেছি। যে শাড়ি পরে তো যাওয়া যাবে না, একদম বৃষ্টি ভিজে যাবে, তবু জামাও ভিজে যাবে। ছাতা নিয়ে যা গেলেও ভিজে যায়, এখানে বৃষ্টি মানে ঝড় দিয়ে বৃষ্টি হচ্ছে, তো তো ঝাপটায় ভিজে যাবে। তো মল্লিকা বললো, মা সবজি যেটা আছে আমার না করে দাও, রান্না করে রেখে বাজারে যাব, আর বাজার করে এনে তারপরে কালকের সব কিছু হয়ে যাবে। তো কুমড়ো ছিল, এই যে কুমড়ো অল্প ছিল, আর আলু দিয়ে কুমড়ো দিয়ে সবজিটা বানিয়ে রেখেই যাব আমরা। তখনকে যদি বৃষ্টিটা ধরন করে, এই যে বাইরে তো দেখতে পাচ্ছ কিরকম অন্ধকার হয়ে আছে, বৃষ্টি মানে বৃষ্টি হয়েই যাচ্ছে, লাগাতার বৃষ্টি হয়েই যাচ্ছে। অনেক কিছু আনতে হবে, ফল বাড়ন্ত, সবজি বাড়ন্ত। সেদিনে বাজারে গিয়েছিলাম, বলেছিলাম নি আমাদের আবার 2 দিন পরে বাজার করতে হবে। 2 দিন কোথা, 3 দিন হয়ে গেল, 3-4 দিন। তো বাজারে কালকে যাবো বলে, কালকেও বৃষ্টি, কালকে যা হলো নি, আমরা জানি আজকে ধরন করবে, আজকে আরো জোরে বৃষ্টি হচ্ছে। এরকম করলে আর বাজার হবেই নি, যেতেই হবে, যতই বৃষ্টি হোক আর যাই হোক, নাহলে খাবে কি মানুষ। এই যে বাজার করতে এসেছি, আর হ্যাঁ আলু লাস্টে তো ছাতা মাথায় করে বাজার করছি আমি আর মল্লিকা পেছন দিকে আছে। প্রচুর বৃষ্টি হচ্ছে, ভিজে গেছি, অর্ধেক ভিজে গেছি। তো বাজার খালি খালি আছে, শুধু আম দেখতে পাচ্ছি। চাকরি আরে নিবে নাকি মল্লিকা? হ্যাঁ চাকরি গুড়িয়া বলছে যে একটু নিয়ে নি, অল্প করে নিয়ে নি। বন্ধুরা এই যে ভিজে গেছি পুরা, মল্লিকা জামা জুড়তে চলে গেছে, আমিও এই যে ভিজে গেছি, পুরোপুরি ভিজে গেছি একদম। আর হচ্ছে যে বাজার করে এনেছি, যাই হোক বাজার বসেছে, এত বৃষ্টির মধ্যেও বাজার বসেছে, আর বাজার করেও নিয়ে এসেছি কিছু কিছু। আর হচ্ছে 2-3 দিনের মতন বাজার হয়ে যাবে, যদি আরো জোরে বৃষ্টি হয়। সেই জন্য আমরা একটু বেশি করেই বাজার করে নিয়েছি, সবজি টবজি বসেছে। যাই হোক, তো এই বিকেল বেলার দিকে একটু বৃষ্টিটা মানে কমেছে, সকালের দিকে তো প্রচুর বৃষ্টি হয়েছিল। আমি ভাবছিলাম যে বৃষ্টি মানে বাজার বসবে নি, আমার ছেলে বলছিল অনেক জায়গায় জল ভরে গেছে। আর সত্যি সত্যি কিন্তু অনেক জায়গায় জল ভরে গেছে। আর আমি যে আমাদের যে এই বাজারটা, ওইখানে জলটা ভরেনি, সেই জন্য আমরা বাজার করতে চলে গেছি, বাজারও পেয়ে গেছি। এখন বাজারগুলো সব খুলবো, সব ভিজে, মানে পয়সার নোট গুলোও ভিজা। যে সবজিওয়ালা যে পয়সাগুলো ঘুরে দিচ্ছে নি, সব নোট গুলোও ভিজা, মানে সব পয়সাগুলো ভিজা। সবজি তো ভিজাই হবে, তো সব মিলে দিই হাওয়ায়, তারপরে শুকিয়ে যাও, কারণ নাহলে নষ্ট হয়ে যাবে সব। তো এখন আগে জামা আরে আজুরবো, সর্দি লেগে যাবে। তো এই যে কি বাজার আনলাম, ক্যাপসিকাম এনেছি, উচ্ছে, ঝিঙে, বাঁধাকপি একটা, শসা, আম, তারপরে এখানে আছে জাম। আজকে প্রথমেই জাম এনেছি, অনেকদিন জাম বাজারে আছে উঠেছে, কিন্তু জামটা এই আজকে নিয়ে এলাম। আর ভেন্ডি নিয়েছি, কুমড়ো নিয়েছি, ওলটা নিয়ে চলে এসেছি, ওলটা অনেক বাজারে দেখতে পেলাম, সেই জন্য। কলা, ড্রাগন ফ্রুট, পেঁপে, টমেটো, আর এইদিকে আছে ধনে পাতা, কারি পাতা, চাপলোটে শাক, আর এইখানে আছে একটা চাকরি। তো এইগুলো নয়, এখনো আছে আলু, 4-5 কিলো আলু নিয়ে এসেছি, আলুগুলো রেখে দিয়েছি, আলুগুলো শুকনো বলে। সব বাজার দেখিয়ে দিলাম। আর মল্লিকা বলেছিল রান্না করে যাবে বাজারে, তারপরে একটু বৃষ্টিটা ধরন করতেই সবজি আর রান্না করে রেখেছিলাম, তারপরে বাজার করতে চলে গেছিলাম। তবে এখন এই যে রান্না করছে, আজকে কুমড়ো সবজি হচ্ছে, আবার কুমড়োও আনা হয়ে গেছে। কুমড়োটা খুব পছন্দ আমাদের, মানে কুমড়ো হতেই থাকে, যখন তখন হতেই থাকে। আজকে কুমড়োটা ভালো বলে নিয়ে নিলাম। তো এই সবজিগুলো এনেছি, রেখে দিলাম। আলুগুলো সব রেখে দিয়েছি, আলু শুকনো বলে ভিতরে রেখে দিয়েছি। আর আজকে এত বৃষ্টির মধ্যেও মানে বাজার করে আনা হয়েছে, শাশুড়ি বৌমা দুজনে মিলে গিয়ে বাজার করে আনলাম। আর আমি ভাবছিলাম তো বৃষ্টিতে বাজার বসবে না, কি করবো, তবু বসেছে ভালো বাজারটা বসতে, তবু তো আমরা বাজার করে এনেছি। আর অনেক জায়গায় বন্যা হয়ে গেছে, অনেক জায়গায় বন্যা বলতে জল জমে গেছে, সে বন্যাই ধরো, এখানে জল জমে গেলেই বন্যাই ধরো।
আর এইখানটা আমাদের এইখানটা একটু সকালের দিকে জল জমেছিল, এখন একবারে কমে গেছে। তো আগে তো ট্রেন লাইন উঁচু করে দিয়েছে এখন। আগে লোকাল ট্রেন চললে লোকাল ট্রেন লাইন বন্ধ হয়ে যেত, ট্রেন বন্ধ হয়ে যেত। এখন লোকাল ট্রেন গুলো চলে, বৃষ্টি হলেও জল নেমে যায়। এখন উঁচু করে দিয়েছে। আগে এরকম বৃষ্টি হলে নি ট্রেন দুদিন নারে বন্ধ রয়ে যেত, আর কেউ অফিসে যেতে পারতো নি। তো এখন ট্রেন লোকাল ট্রেন চলে, তো সেই জন্য ট্রেনটা চালু আছে। তা এখন এগুলো সব জোগাড় করে সব গোছ করে রেখে দেবো, পরে এগুলো শুকনো হলে। আর তো বন্ধুরা, আজকে তাহলে ভিডিওটা বেশি বড় করবো নি। মল্লিকা রান্না করছে, ঝাঁঝ এবারে ঝাঁঝ উঠবে পুরো। তো আজকে আর বেশি বড় করবো নি, ভিডিওটা শেষ করছি। আর আজকে আমাদের ঘরে সকাল থেকে কি কি করলাম সব শেয়ার করেছি। আজকে ভেজ পোলাও শেয়ার করেছি। আর ঘরে অনেক কিছু থাকেনি, তা সত্ত্বেও গোপীনাথের জন্য যেটা পেরেছি ভোগ নিবেদন করেছি রান্না করে। তারপরে এই যে বাজার করে এনেছি এত বৃষ্টির মধ্যেও। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। হরে কৃষ্ণ, দেখা হবে আবার একটা নতুন ভিডিও।